যাবে তা তো নয়। তা দেখুন সমস্ত ঋষি মুনি ফকির সবাই কারো দরবেশ সবাই করে একই কথা। আমরা প্রাচীন কালে পাচ্ছি মহর্ষি আপস্তম্ভের কথা। মহর্ষি আপস্তম্ভ বলছেন যে এই সংসারেতে রোগ আছে, আবার রোগের ওষুধও পাওয়া যায়। রোগ আছে মানে কি? এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই সমস্ত বাজে বিকৃত মনের মধ্যে যে সমস্ত বলা হচ্ছে রোগ। মনের এখানে সংসারে সমস্ত রোগ হয়, রোগ আছে আমাদের। আবার এই সংসারের থেকে সেগুলোকে শুদ্ধও করে নেওয়া যায়। এখানে রোগও আছে, রোগের ওষুধও পাওয়া যায়। কিন্তু এরপরে তুমি যদি মারা যাও, ওইখানে রোগ থাকবে, ওষুধ পাবে না। তাই মিছামিছি শুধু আত্মহত্যা করতে যেও না। আমি দু একটা ঘটনা জানি আমার নিজের জীবনে। আত্মহত্যা করার পর এসে হা হা করে কাঁদছে আর বলছে কি সব উল্টা করেছি, জল জল করে চিৎকার করছে, আমি নিজে জানি। তাই কেউ যেন মনে মনে কখনো ভুলেও যেন আত্মহত্যা করতে যান না, ভাবেন না। কারণ আপনারা ভাববেন যে মরে গেলে বুঝি সব শেষ হয়ে যাবে। কিছুই শেষ হবে না, শরীরটা খালি পাত হয়ে যাবে। আর আপনি হাহাকার করে ঘুরে ঘুরে বেড়াবেন, শত সহস্র বৃষ্টিকে দংশন ভুল করবেন। তো মহর্ষি আপস্তম্ভ বলছেন যে এই সংসারেতে রোগ আছে ঠিক, কিন্তু রোগের ওষুধও পাওয়া যায়। তাই এখানে যত তাড়াতাড়ি পারো সৎসঙ্গ করে, নাম জপ করে, সাধু সঙ্গ করে, নিজেদের মধ্যে সুন্দর করে দল করে সংঘ তৈরি করে ভগবানকে পাওয়ার জন্য এগিয়ে চলো। দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যতটা পারো বেশি অতি দ্রুত চেষ্টা করে যাও। ঢং ঢং বেজে ওঠে ঘন্টা, এসে যায় বিদায়ের ঘন্টা। জানলায় মুখ রাখে বাড়িয়ে, নিমেষে নিয়ে যায় ছাড়িয়ে। গেল গেল বলে যে ঠুকরে কেঁদে ওঠে, ক্ষণিক পরে কান্না বলে সেও পিছে ছোটে। ঢং ঢং বেজে ওঠে ঘন্টা, লোকটা মরে গেল গো, লোকটা মরে গেল। কাঁদছে সব, মেয়েটা ভালো ছিল, বউটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, মরে গেল। ঢং ঢং বেজে ওঠে ঘন্টা, এসে যায় বিদায়ের ঘন্টা। জানলায় মুখ রাখে বাড়িয়ে, নিমেষে নিয়ে যায় ছাড়িয়ে। যেতে চায়নি কো, মরতে চায়নি কো, মরার সময় বিছানার চাদরটাকে চেপে ধরে রেখে দিয়েছিল। যেতে চায়নি, ছাদের ঘর বানিয়েছিল যেখানে থাকবে, কিন্তু নিয়ে গেছে, তাকে নিয়ে গেছে। আর যে কাঁদছে গেল গেল বলে যে ঠুকরে কেঁদে ওঠে, যে কাঁদছে চলে গেল চলে গেল, ক্ষণিক পরে কান্না বলে সেও পিছে ছোটে। যে কাঁদছে সেও ওই পিছে তলায়, ক্ষণিক পরে সেও ছুটছে। একে বলছেন স্ত্যান। স্ত্যান মানে হলো আমাদের প্রত্যেকের জীবনে এটা আসবে, প্রত্যেক সাধকের জীবনে এটা আসে। একটা সময় আসে যখন একদম মনটা শুষ্ক হয়ে যায়। এটা পতঞ্জল ঋষি আর একটা কারণ বলেছেন যে কুলকুণ্ডলিনী শক্তি আমাদের মূলাধার চক্রে বিশ্রাম করেন, মাতৃরূপিণী শক্তি। যখন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পাওয়া যায়, সেই কুলকুণ্ডলিনী শক্তির ঊর্ধ্বগতি হয়। তো আপনি বলবেন যে আমি কি করে বুঝবো যে আমার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে? যাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছে তাদের লক্ষণটা হবে যে সংসারের এই ভোগেতে তারা আসক্ত থাকতে পারবে না। তাদের মনে সবসময় একটা কান্না গুমড়ে গুমড়ে উঠবে, কি যেন একটা করা হলো না, কি যেন একটা পাওয়া হয়নি, কি যেন একটা আমার বাকি হয়ে গেল। এই যে যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, যতই দুহাত ভরে উঠুক ধনে, তবু কিছুই আমার হয়নি পাওয়া, সেই কথা রয় মনে। সব কিছুই আছে, আমার যেন কিছুই হয়নি, কিছুই পাওয়া হয়নি। এইরকম যার হয়েছে সংসারের ভোগেতে, যার আর মন যায় না, যে সবসময় চাই থাকতে হয়, করতে হয়, উপায় নেই, করছি বটে, কিন্তু আমার ভেতরে একটা কান্না গুমড়ে গুমড়ে উঠছে, কি করবো, কোথায় যাবো? বুঝতে হবে যে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছে। এই কুলকুণ্ডলিনী শক্তি যা জাগ্রত, এখানে আপনি বসেছেন, কেন বসেছেন, আমার কাছ থেকে আমরা কি পাচ্ছেন? ওই পাগলের মতন ব্যাকুলতা নিয়ে এসেছেন। সাধুর কাছে যাই যদি দুটো ভগবানের কথা শুনতে পারেন। কারণ আপনারা সত্যই সত্যই জানেন কিংবা জানেন না যে আপনারা এই জীবনে বা গত জীবনে খুব কেঁদেছেন ভগবানের একা। সেই আপনি সংসারেতে ভ্রমণ করতে করতে আপনি কেঁদেছেন, কেঁদে ঠাকুরজির কাছে প্রার্থনা জানিয়েছেন কোথায় পথ,
কে দেখাবে পথ, কি করলে পরে তোমার কাছে পৌঁছতে পারবো, জানি না, রাস্তা চিনি না, বুঝি না। আপনার এই কান্না সেই প্রভু চরণে পৌঁছেছে। কারণ সর্বান্তর্যামী ভগবানের কাছে কোনো ভাবই লুক্কায়িত থাকে না। আর ঠিক সেটা তার কাছে পৌঁছেছে বলে তিনি আজকে আপনাকে এখানে এনে হাজির করেছেন। সাধুর মুখ দিয়ে তিনি কথা বলছেন, বলছেন আমি যাকে কাছে টানতে চাই প্রথমে তাকে আমি সাধুর কাছে নিয়ে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রতীক্ষা করিতে জানো, একটি পুষ্পের কলি ফোটাইবার তলে চলে তোমার শতবর্ষের ধীর আয়োজন। একটা ফুলের কুড়ি ফোটাবার জন্য ভগবান 100 বছর অপেক্ষা করেন। তাই তোমাকে উদ্ধার করার জন্য ঠাকুর অনেক দিন ধরে অপেক্ষা করছেন, কবে তোমার সুমতি হবে, কবে তুমি তার দিকে যেতে চাইবে। যখনই তোমার মধ্যে ভাব আসবে তখনই তোমার কাছে তিনি সাধু নিয়ে চলে আসবেন। অনাদিকালের এটা একটা দীর্ঘ নিয়ম যে যেদিনই মানুষের মধ্যে ইচ্ছা জাগ্রত হয় সেদিন প্রভু একবারে তাড়াতাড়ি করে তার কাছে পৌঁছে দেন এবং সেই সাধু মুখ দিয়ে তিনি কথা বলেন। এখানে বলা হলো স্ট্যান্ড। আমরা সাধারণ প্রতিবন্ধক হিসেবে দুটো কথা শুনলাম, দয়া করে আমরা এগুলো সম্পর্কে একটু সচেতন থাকবো। ধর্ম বলতে কি বোঝায়, ধর্মের আসল স্বরূপ কি, সনাতন ধর্ম কোন জায়গায় পৌঁছেছিল সেটা জানার জন্য আমি কিছু বলছি। এই সমস্ত সাধু এসেছে হুটোপাটি করে তাকে প্রণাম করতে গিয়ে হাত পা ভাঙা নয়। সাধুর কাছে আস্তে আস্তে পানের বীজটা রাস্তা ফেলে দিয়ে চলে এলাম, আর একজন ছিটকে পড়লো, সেটা ধর্ম নয়। আরতি দর্শন করতে গিয়ে কাপড়ে আগুন লাগালাম, ধর্ম নয়। এগুলো বিশৃঙ্খলা, এগুলো উশৃঙ্খলা, এগুলো ধর্ম নয়। ধর্মের তত্ত্বটা অনেক গভীর, আর সেটা আপনাদের কাছে জানতে হবে, আপনাদের কাছে জানতে হবে। আমরা যদি আপনাদের কাছে না বলি আপনারা শুনবেন প্রত্যেকে। আজকে এই সঙ্গের খুব বেশি দরকার। এরপরে বলছেন সংশয়, এ আর একটা জ্বালাতনের জিনিস। সাধনার প্রথম পর্যায়ে এগুলো আসে। হ্যাঁ তাই তো গো, কথাগুলো বললো বটে তো, কিন্তু সত্যি সত্যি ভগবান আছে কিনা? ভগবানের জন্য সব ছেড়ে দেবো যদি না থাকে। ভগবান মাছ খাওয়া ছাড়ো, ডিম খাওয়া ছাড়ো, পেঁয়াজ খাওয়া ছাড়ো, এই করো ওই করো, টিভি দেখা ছাড়ো, খবরের কাগজ পড়া ছাড়ো, ক্রিকেট খেলা ছাড়ো, সিগারেট বিড়ি ছাড়ো, সবই ছাড়লাম মশাই, তিনি যদি না থাকেন, ভগবান যদি না থাকেন। সংশয়। এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার বলছেন কিয়ারকেগার্ড, যে স্পিরিচুয়াল লাইফ ইজ এ লিপ ইন দি ডার্কনেস। মানে অধ্যাত্ম জীবনটা একটা অন্ধকারে ঝাঁপ মেরে দেওয়া। আমি একদিন এসে আমার গুরুদেবের কাছে কথাটা বললাম, বাবা এক্সিস্টেন্সিয়াল ফিলোসফার বলছেন যে স্পিরিচুয়াল লাইফ ইজ এ লিপ ইন দি ডার্কনেস, যে অধ্যাত্ম জীবনটা হলো অন্ধকারে ঝাঁপ মেরে দেওয়া। আমার গুরুদেব শুয়েছিলেন, উনি উঠে বসলেন, বসে দীপ্ত ভাবে আমাকে বললেন, যে যা বলে বলুক, আমি নিজে প্রত্যক্ষ দর্শন। আমাদের মনের মধ্যে খুব দুর্বলতা সৃষ্টি করে। কেন সৃষ্টি করে? কারণ আপনি তো কোনো লিভিং এক্সাম্পল পাচ্ছেন না, যে ভগবানকে পেয়েছেন এরকম কাউকে তো পাচ্ছেন না কাছে। আর সবাই তো ওই বই থেকে বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, তখন মনে হয় তাই তো বটে, তাই তো বটে, আছে কিনা আছে। আপনাদের কাছে আমি বলি, আমার বাবা এটা বারবার বলে গেছেন আমাদেরকে, আপনাদের কাছে আমি বলছি, দয়া করে কথাটা শুনুন। নির্বিচার, নির্বিচার, নির্বিচার। শাস্ত্র বাক্যকে, গুরু বাক্যকে নির্বিচারে পালন করো। এই আমার ভারত, এখানে বলেছেন, ভারতের ঋষিরা বলেছেন, আগে করো পরে দেখতে পাবে। পাশ্চাত্য দর্শন বলে, ওয়েস্টার্ন কান্ট্রিতে বলা হয়, আগে দেখাও পরে করবো। এই হলো প্রাচ্য পাশ্চাত্যের পার্থক্য। প্রাচ্য শিখিয়েছে আমাদের, বাচ্চাটাকে শিখিয়েছে প্রণাম কর, আর ওখানে ওদেরকে শেখানো হয়েছে যে আগে দেখাও তারপর আমি করব। আপনারা বলুন দয়া করে কোন পথটা ঠিক? পথ আমাদের ভারতের পথটাই ঠিক, যে শরণাগত আগে হও, গুরুর কাছে গিয়ে তর্ক করো না। There are so many whys in the universe and every why cannot be answered. ঋষি মুনিরা তোমাদের ঠকাবার জন্য কিছু বলেননি, তারা যা অনুভব করে গেছেন তা সত্য দেখে নিজেরা বুঝে অনুভব করে বলে গেছেন ভগবান আছেন। আজই তর্ক করো, এসো। আপনি বলবেন যে বিজ্ঞান বলছে ভগবান নেই, আপনি দয়া করে একজন বৈজ্ঞানিকের নাম বলুন যে তিনি বলেছেন ভগবান নেই।
আপনি যদি হয়তো কোনো কারণ নাম বলেন, তার বাক্যটা এরকম যে there is no God so far by knowledge, so far my knowledge যতদূর আমার জ্ঞান যায় আমি বুঝতে পারছি ভগবান বলে, কিন্তু তিনি কোনো ইউনিভার্সাল স্টেটমেন্ট দিতে পারছেন না। এদিকে আবার আইনস্টাইনকে বলছেন, যখন তিনি অ্যাটম নিয়ে রিসার্চ করছেন, করতে করতে বলছেন যে সেইখানে অ্যাটমটার মধ্যে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, ইলেকট্রনগুলো 2n² ফর্মুলা অনুসারে ঘুরছে, যে তিনি সেখানে রিসার্চ করতে করতে বলছেন there is something which I can feel but I cannot express in my tongue। মানে ওইখানে আমি এমন কিছু একটা জিনিস আছে দেখতে পাচ্ছি কিন্তু ভাষায় বলতে পারছি না। পল ডেভিস বলছেন, কত বড় ফিজিসিস্ট, উনি বলছেন যে আচ্ছা তোমরা বৈজ্ঞানিকরা একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, যে ফিজিক্সের ল গুলো সব জায়গায় একই রকম আচরণ করছে কেন, ইউনিফর্মিটি বজায় রাখছে কেন ফিজিক্সের যে ল আইন, বলে এগুলো হয়, বলে এগুলো হয় বললে হবে না তো, তুমি তো বৈজ্ঞানিক, তুমি তো সবের পিছনে কারণ খোঁজো, বলো এর কারণটা কি, যে সব জায়গায় ফিজিক্সের আইনগুলো নিয়মগুলো এক হচ্ছে কেন। তার মানে হচ্ছে মহানাগত ব্রহ্মচারী বলছেন যে এই জগতের পিছনে একজন প্ল্যানার আছে, তার প্ল্যান অনুসারে সবকিছু হচ্ছে। এখানে মনে করুন একটা ফাঁকা মাটি পড়ে রয়েছে, জমি পড়ে রয়েছে, এখানে হঠাৎ করে আপনি গিয়ে দেখলেন, আপনার বাচ্চাগুলো দেখলে যে ইট এসেছে, তাই বাচ্চাটা কি বলবে জানিস তো, ইট এসেছে, ওখানে ইট এসেছে, আর আপনি কি বলবেন আসেনি, পাঠিয়েছে। তারপরে বলবে না 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 ইট এসেছে জানিস তো, রড পড়েছে, লোহার রড পড়েছে, আপনি বলবেন না পড়েনি, একজন পাঠাচ্ছে। এইখানেই তফাৎ। সায়েন্স বলছে এগুলো হচ্ছে, আর উপনিষদ বলছেন এগুলো করছেন। চিরন্তন সত্য যে সব কিছুর পিছুতে সেই শ্যাম সুন্দর আছেন। এই যে তোমার আলোক ধেনু চন্দ্র তারা দলে দলে, কোথায় বসে বাজাও বেনু চড়াও বিশ্ব গগনতলে। আলোক ধেনু, এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা সমন্বিত আলোক ধেনু, সেই আলোক ধেনু সেই চন্দ্র সূর্য তলে দলে। আমাকে একজন বলছেন যে সতীর দেহত্যাগের পর 51টা অংশ খন্ড খন্ড হয়ে পড়ে গেল, তো ভারতেই পড়লো কেন, শুধু অন্য জায়গায় পড়লো না কেন, আপত্তিটা। মায়ের গলায় দেখুন 51টা মালা, 51টা মুন্ডমালা, কেন 51টা, সেখানে কেন 51 ফিট, এগুলো সব সিম্বলিক। বিজ্ঞান বলছে যে 51 কোটি গ্যালাক্সি গোটা পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে থাকতে পারে। এই 51 কোটি গ্যালাক্সিকে যিনি নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, মত্ত পরতর নামনাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদং প্রতম সূত্রে মণিগণাইব। আমি সুতোয় গাঁথা মালার মতন গোটা জগৎটাকে ধারণ করে রেখেছি, সেজন্য মায়ের 51 ফিট। প্রত্যেকটি কিছুতেই কাহিনী ইতিহাস রয়েছে। এখানে বলা হলো যে ব্যাধি স্থান, তারপরে বলা হলো সংশয়। বিজ্ঞানের কথা বলতে গিয়ে দেখবেন ওইরকম সমস্ত বৈজ্ঞানিকদের মধ্যে ওই রকম আছে। আইনস্টাইন বলতেন যে ইট ইজ ইনকনসিভেবল দ্যাট the universe is conceived। এই ইউনিভার্সটা সম্পর্কে সব থেকে মজার ব্যাপারটা দিয়ে বলছে, the most inconceivable factor about the universe is that the universe is conceivable। জগৎটা যদি জড় পদার্থ হতো আমার কোনো সমস্যা ছিল না, জানেন আইনস্টাইন বলছেন। একটা জায়গায় বলছেন যে হিউম্যান ব্রেন ক্যাপাসিটি ভেরি লিমিটেড, মানে আমাদের ক্যাপাসিটিটা একটা জায়গায় কেউ করতে এলে ওনার কাছে প্রথমেই বলতেন তোমাকে আমি এমন অনেক কথা বলবো যেগুলো তুমি বিশ্বাস করতে পারবে না, মানতে পারবে না, যদি মানো তবে এসো। আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে বলবো এইটা করতে হবে, আপনি যদি মানেন তবে আসুন, যে এই মন্ত্রটি আপনাকে বলছি, এই মন্ত্রটা জপ করলে ভগবান লাভ করেন, যদি মানতে পারেন তো আসুন, নইলে আসবেন না। ঠিক আইনস্টাইন ঠিক ওই রকম ভাষাটাই ব্যবহার করছে, যে তোদেরকে আমি বলবো কিছু, যদি মানতে পারিস তো আর ওটা আসিস না। রামকৃষ্ণ মিশনে সেদিনে হলো কি, কয়েকজন সাহেব এসে বললে ক্যান ইউ এস্টাবলিশ ইউর গড ইন দ্য ল্যাবরেটরি, তোমাদের ভগবানকে তোমরা কি ল্যাবরেটরিতে দেখাতে পারো? তা মহারাজজি বললেন হ্যাঁ গো, H2+O2 সমান কি গো, হাইড্রোজেন আর অক্সিজেন মেলালে কি হয়? বলে 2H2O জল। বলে গোবরা একজন ঝাড়ু দিচ্ছিল,
বলে গোবরা বাবুর সঙ্গে যা তো, তোকে একটু জল করা শিখিয়ে দেবে। ও বাবু একে একটু নিয়ে যাও তো, জল করাটা শিখিয়ে দাও তো, আমাদের জলের অসুবিধে। বলে দুধ ছাই, একে জল করা কি করে শেখাবো? একে তো ট্রেনিং এ রাখতে হবে। এখন একে হাইড্রোজেনের প্রপার্টি জানাতে হবে, হাইড্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচার জানাতে হবে, অ্যাটমিক নাম্বার জানাতে হবে, অক্সিজেনের নাম্বার জানাতে হবে। কদিন লাগবে? আরে বাবু এইরকম একটা কুমার গোবিন্দকে জানাতে আমাকে তো 6 বছর তো লাগবে। বলে আমাকে আপনার সঙ্গে আমার 6 বছর লাগবে, আমি 6 মাস আমার কাছে থাকুন, আমার কথাগুলো মেনে চলুন, আপনাকে আমি দেখিয়ে দাও। আপনার বেলা ট্রেনিং চাই আর আমার বেলা ট্রেনিং চাই না, হাতে হাতে ভগবান দেখিয়ে দাও, এক্ষুনি ভগবান দেখিয়ে দাও। অত সোজা জিনিস। তুমি করবে না কিছু, ইয়ার্কি ফাজলামি করে বেড়াবেন, মাকে প্রণাম করবেন না, বাবাকে প্রণাম করবেন। আমাকে বলে আমি গুরু মানি না। আমার গুরু মানি না, বলুন গুরু মানতে পারেন না, কারণ গুরুকে মানার মতন যোগ্যতা আপনার নেই। কারণ ক্লাস 4 জেলে বলছে প্রফেসরই করবো না। কারণ পড়িস তো বাবা, ক্লাস 4 তোকে প্রফেসর দিচ্ছে নাকি? তুই আগে সৎ থাক, পিতামাতার সেবা কর, সমাজের সেবা কর, দেখবে আপনি ভগবানকে জানার ইচ্ছা থাকবে। কিছুই করবি না, চায়ের দোকানে বসে ফাজলামি করবি, ইয়ার্কি মারবি, আর বলবি সাধু দেখলে বলবি ভগবান নেই, বিজ্ঞান ভগবান না। আমাকে বলছে গ্র্যাভিটেশন লটা একটু বল, বলো সেটা আবার কি জিনিস? বিজ্ঞানের কথা এগুলো। নিউক্লিয়াস ফোর্স সম্পর্কে কিছু বল দেখি, জানি না, বলতে কিছুই জানি না। দেখি বিজ্ঞান ভগবান, বিজ্ঞান ভগবান বানা, ভগবান বানা। আমাদের বাঙালিদের এই অবস্থা। আমি আপনাদের কাছে বলছি যে সংশয় অজ্ঞানতার পরিচয়। সংশয় 2 ধরনের হয়। একটা সংশয় হয় যেটা আমরা গোদা বাংলায় বলি এর তর্কের জন্ম দেয়, বেকার তর্ক। তর্ক 3 রকমের আছে কিতাবে। একটা বলছেন বাদ বিতণ্ডা চল। ও বাদ বিতণ্ডা চলের মধ্যে বলছেন যে বিতণ্ডাটা হলো যে আমার কোনো সিদ্ধান্ত নেই, আপনি যা বলবেন আমি এসেছি, আপনারটা কিছু দেবো। ওদেরকে প্রণাম, খবরদার না, ওদের শ্রীচরণে প্রণাম না, ওদের পুড়ে দণ্ড হবে। কারণ ওদের কোনো সিদ্ধান্ত নেই, তো ওরা তর্ক করার জন্যই এসেছে। সৎ মানুষ, শাস্ত্র বলেছেন সৎ মানুষ ওদের সঙ্গে তর্কে বাদ না অবলম্বন বলে দিতে। আর একটা আছে যে আমার মতটা যে কোনো প্রকারে আপনার উপরে চাপিয়ে দেব, একে জল্প বলা হয়েছে। আর একটা আছে যে দুজনাকার ভিতরে আলোচনার মাধ্যমে, যেটা ওই কোর্ট কাছারিতে হয়, যে দুজনাকার ভিতরেতে আলোচনার মাধ্যমে সত্য নিয়ে নেয়। তোমার যুক্তি আমার যুক্তি, দুজনাকার ভিতরে আলোচনা করে একটা আসল সত্যটাকে নির্ণয় করবেন। একজন থাকবেন আলাদা নিরপেক্ষ, তাকে জজ বলা হয়, বিচারক বলা হয়, তিনি ঠিক করে দেবেন। তা ভগবান গীতার মধ্যে বলছেন বাদও প্রবলতা মহা। সংশয় না থাকলে পরে ভগবান পথে যাওয়া যায় না। সংশয় কখন হয়? বলছেন সংশয় কিঞ্চিত জানাতি কিঞ্চিত ন জানাতি তত্ত্ব সংশয়। কিছু জানি কিছু জানি না, তখনই সংশয় আসে। আর জিজ্ঞাসা কখন জাগে মানুষের ভিতরেতে? বলছে যে সংশয় আর প্রয়োজন থাকলে তবে জিজ্ঞাসা জাগে। এই আপনারা বসে আছেন, হঠাৎ করে একজন বলেন ওনাকে কিছু জিজ্ঞেস করো না, উনি এসেছেন সাধু বাবা, কিছু জিজ্ঞেস করো না। কিন্তু এরকম জিজ্ঞাসা আসবে না। জিজ্ঞাসা আসতে গেলে 2টো জিনিস চাই আপনার মধ্যে। একটা হলো সংশয় চাই, যে কিছু জানেন কিছু জানেন না, সংশয়। আর একটা প্রয়োজন। যদি প্রয়োজন থাকে, সংশয় থাকে, তবে আপনার জিজ্ঞাসা যাবে। যত যত সন্দিগ্ধ প্রয়োজনোত্তম তত তত জিজ্ঞাসা, বেদান্ত বলছে। কাকের দাঁত আছে কিনা সন্দেহ আছে, কিন্তু কেউ জিজ্ঞেস করেন না। কেন জিজ্ঞেস করেন না? প্রয়োজন নেই। মিলন বাবুর বাড়িটা কোথায়? প্রয়োজন আছে, জিজ্ঞাসা করেননি, কারণ সন্দেহ নেই। তাই ভগবান সম্পর্কে জিজ্ঞাসা তখন জাগে যখন সংশয় এবং প্রয়োজন থাকে। তাই সংশয় থাকাটা ভালো, কিন্তু সংশয় যেন একটা রোগে পরিণত না হয়ে যায়। কারোর ভেতরেতে সংশয় একটা রোগে পরিণত হয়ে যায়, বড় জ্বালাতনের জিনিস। ও সব কিছুতেই একটা নেগেটিভ চিন্তা করবে। এটা খুব কঠিন ভাবে সৎসঙ্গের মাধ্যমে এই সংশয়টাকে দূর করতে হবে। আমি আপনাদের কাছে এর উপায়টা বলে দিচ্ছি। নির্বিচার নির্বিচার নির্বিচার। গুরুদেব যা বলেছেন, দয়া করুন আমাকে, দয়া করে গুরুদেবের বাক্যতে কখনো বিচার করবেন না। তিনি যেটা বলেছেন সেটা মেনে চলুন, শেষ পর্যন্ত আমরা লাভ হবে। সদ্গুরু যেটা বলছেন
তার কাছ থেকে তিনি আপনার কোনো স্বার্থ সিদ্ধ করার জন্য বলছেন না, আপনার কল্যাণের জন্যই বলছেন। সবসময় একটা করে প্রশ্ন তুলেন না, এটা করলে কি হবে, এটা করলে কি হবে। শিষ্য বলেন, আমাদের সাধন সমরের মধ্যে বলছেন, শিষ্য চায় একদিনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন করে গুরুদেবের কাছ থেকে সবকিছু জেনে রেখে দেন। আর গুরুদেব চুপ করে বসে থাকেন, প্রশ্ন করেন, কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকেন। ঠিক আস্তে আস্তে ভেতর থেকে উত্তরগুলো দিতে থাকে। সেই জন্য কাঠিয়া বাবার কাছে, কাঠিয়া বাবা সন্ত বাবাজি মহারাজকে বলেছিলেন দীক্ষা দেওয়ার পর, আজ থেকে তুমি মুখে মুখে আমাকে কোনো প্রশ্ন করো না, আমি ভেতর থেকে তোমার উত্তর দিয়ে দেব। তো সংশয়টা শ্রী গুরুদেবের চরণে নিজেকে ছেড়ে রেখে দিলে ভেতর থেকেই উত্তরটা পাওয়া যাবে, এবং এটাই স্থায়ী উত্তর। যারা গুরুগত প্রাণ হয়ে থাকে তাদের ভেতর থেকেই উত্তর আসে, এবং সেই উত্তর এমন ভাবে বসে যায় চুপ হয়ে। সেই জন্য বলছি, গুরুগত প্রাণ হয়ে থাকুন, দেখবেন আপনার ভিতরে সমস্ত সংশয় শ্রী গুরুদেব দূর করে দেবেন। আমরা 3টে শুনলাম ভগবানের পথে যাওয়ার বাধাগুলো। এরপরে 4 নম্বরটা বলছেন আলস্য। আলস্য মানে সবাই জানেন কুড়েমি। আলস্য কেন হয়? শরীরটাকে বেশি গুরুত্ব দিলে আলস্য হয়। ওখানে যাব, কতক্ষণে শেষ হবে রে বাবা, প্রবচন তো করবে, সে তো বসে বসে মাছি মশা তাড়াতে হবে, কে জানে বাবু, বসে থাকতে পারবো না। একে বলছেন আলস্য। আর আলস্যটা সবসময়ই ভগবানকে লাভ করার পথে ক্ষতিকর। আলস্য কি করে জয় করা যায়? একজন ঋষি বলেছিলেন যে শরীরটাকে নাওয়াবে, খাওয়াবে, সবকিছু যত্নার্থী করবে, কিন্তু যখন জপ করতে বসবে বা ভজন করতে বসবে, তখন যদি সে বলে যে পারবো না, তখন চাপকা। আলস্যকে প্রশ্রয় দিও না। আমার শ্রী গুরুদেব বৃন্দাবন আশ্রমে বসে আছে, একজন সাধু সন্ধ্যেবেলা এসে বললেন, মহারাজ আজকে খুব চড়িয়েছি, চড় মেরেছি। বলে, হ্যাঁ রে সাধু হয়ে কাকে মারতে গেলি, মারপিট করছিস কেন? বলে, না অন্য কাউকে মারিনি, নিজেকেই মেরেছি। বলে, পাগল হয়ে গেলি নাকি? বলছে না। তাহলে মারলি কেন নিজেকে, চড়ালি কেন? বলে, সকাল হলো, মনকে বললাম মন একটু জপ করে নি। ভোরবেলাটা করবেন, দেখবেন এত আনন্দ হবে না। কি করে করবেন? টিভি দেখতে দেখতে 12টা বেজে যায়। আবার যদি বিশ্বকাপ হয়ে যাবে গেল, কি হবে বলুন? দয়া করুন, আমাকে দয়া করুন, আমাদের প্রাচীন ঋষিদের ধারণাটাকে রক্ষা করুন। ওইসব টিভি বলুন, ওইসব সিনেমা বলুন, হ্যান ত্যান করে রাত্রের ঘুমটা নষ্ট করবেন না, বেকার। ঠিক সময় মতন ঘুমোতে যান, ভোরবেলা ঠিক উঠে পড়ে জবটা করুন, যত তাড়াতাড়ি পারেন শুয়ে পড়ুন, শুয়ে পড়ে ঘুমটা পুরো করে নিন। সকালবেলা উঠে, ভোরবেলাটায় উঠে একটু হাত পা দিয়ে কাপড়, দেখবেন কি ভালো লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা করতে থাকবেন, দেখবেন একদম বদলে যাবেন। ব্রাহ্ম মুহূর্তে জপের যা ফল, সব খুব সুন্দর। তো বললে, আমি ভোরবেলা একটু জপ করবো বলে উঠলাম, তো মনকে বললাম একটু জপ করতে হবে, তো জপ করি। তা মন বললে, আজকে অমুক জায়গায় ভান্ডারা, খুব ভালো ভালো লাড্ডু কচুরি খাওয়াবে, অনেকটা দূরে যেতে হবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমি সকল কাজের বাইরে সময় তোমারে ডাকতে পাই, সবকিছুতে সময় আছে আমার, তোমাকে ডাকার সময়। বলে, মনের কথা শুনে চলে গেলাম ভান্ডারায়, লাড্ডু কচুরি খেতে পেট ভরে খেলাম, ফিরে এসে বললাম, এখন খাওয়া তো হলো, এখন একটু জপ কর। বলে, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, দুপুরে একটু না ঘুমলে হবে না। একটু শুলাম, শুলে বিকেলে উঠলাম, স্নান টান করলাম, এখন একটু জপ কর। বলে, আজকে বৃন্দাবনে ঝুলন পূর্ণিমা, খুব সুন্দর সাজিয়েছে, মন্দিরগুলো না দেখলে তো হয় না। গেলাম, দর্শন করলাম, সন্ধ্যেবেলার সময় বললাম, হ্যাঁ এখন একটু জপ কর। বলে, দেখ কখন সেই খেয়েছি মনে থাকে, এখন একটু বিয়ারুটা করে নিই, রাত্রে খাওয়াটা খেয়ে নিতাম। রাত্রে খাওয়া খেলাম। বলে, দেখ সকালে কম পরিশ্রম হচ্ছে, একটু ঘুমুন, কালকে সকালে একটু ঠিক করবো। তখন 1 চড় মেরে বলেছি, বেটা তোর কথা সকাল থেকে শুনছি, তুই আমার কথা একদিনও শুনছি। ও তো একদিনের কথা বলছে। আপনারা দয়া করে একটু লক্ষ্য করুন, দিন যায় ফুরাইয়া রে, তো ওষুধ খাওয়ার মতন দয়া করে করবেন, দেখবেন খুব ভালো।
মন বসুক বা না বসুক দয়া করে জবটা করবেন ভোরবেলায় উঠে। আমি টাটায় থাকতাম, একজন ভোরবেলা উঠে কীর্তন করতে হরিওম করতে করতে যেতেন, এত অপূর্ব লাগতো। মানব জীবনেতে এই সমস্ত করে কি করবেন? টিভি দেখে, খবরের কাগজ পড়ে, রাজনীতির আলোচনা করে, ও বেটা কুকুরের লেয়া যতই বলেন না কেন সব কোনোদিন সোজা হবে না, একাই থাকবে। ও কিছুতেই আমি সোজা করতে পারি না। আমাদের সম্পদ বলছেন যে ভগবানের ইচ্ছায় জগতের পথে চলতেই থাকবে, এর প্রতি বিদ্রোহ আচরণ পরিত্যাগের নাম বৈরাগ্য। তুমি ভগবানের সঙ্গে সম্পর্ক করে নাও, তার সঙ্গে তোমার সম্পর্ক, নিরীহ হয়ে সংসারে থাকো, তার সময়টা তাকে পাওয়ার জন্য কাজে লাগাও। জগৎ চর্চা করো না, পরনিন্দা পরচর্চা করো না, ওই খবরের কাগজে বারবার সেসব কি সব লেখা থাকে সব করো না, কি হবে তোমার? বলে আমাদের কি সাধু বানিয়ে নিতে চাইছে? হাইলাকান্দি এই কটা লোক সাধু হোক না, অনেক লোক আছে, আপত্তি কি আছে? দেখবেন না আপনাদের দেখে লোকে কত শিখবে। বলে এমন জানলে এখানে আসতাম না মশাই। বলছেন আমরা আলস্যটা শুনলাম, তাহলে কটা হলো? ব্যাধি, স্ত্যান, সংশয়, আলস্য। এরপরে বলছেন প্রমাণ। প্রমাদ মানে হলো নিজের জ্ঞানের উপরে বেশি বিশ্বাস করা এবং শাস্ত্র বাক্যের উপরে নিজের জ্ঞানকে প্রশ্রয় দেওয়ার নাম হলো প্রমাদ। গুরুদেব যেটা বলে দিয়েছেন তার থেকেও আমি একটু বেশি বুঝি করছি, সৎসঙ্গ করছি, সদ্গ্রন্থ পাঠ করছি, আর সংসারেতে অন্যজন অন্য কাজে ব্যস্ত, অন্য কোলাহলে মত্ত, তাদেরকে দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে ওরাই ঠিক করছে বাপু, আমি সব ভুলভাল করে ফেলছি না তো, সব ত্যাগ করছি। একে বলছেন ভ্রান্তি দর্শন। ঋষি কিরকম একটা একটা করে বলছেন, দেখুন আমাদের যে সমস্যাগুলো হতে পারে, সবাইকে দেখছি, কেউ তো ভগবানকে ডাকছে না, তোমার কথা তো হিতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল, অমৃত সাগরের তীরে বসে পান করে শুধু হলাহল। সবাই দেখছি এও কাজে ব্যস্ত, সেইখানে একা আপনি ধর্মের প্রদীপটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন। তখন আপনার মনের মধ্যেও আসতে পারে হয়তোবা আমি ভুল করছি। একে বলছেন ভ্রান্তি দর্শন। কতজন বলছে বালানন্দ ব্রহ্মচারী যে একটা সুন্দর ঘটনার মাধ্যমে এই ভ্রান্তি দর্শনকে ব্যাখ্যা করেছেন। বলছেন একজন রাজা ছিলেন, ওনার কাছে একজন বাজিগর এসেছেন, তিনি বাজনা বাজাবেন আর একটা মেয়ে আছে সে নাচবে। দিয়ে বলছে রাজামশাই আমি একটুখানি বাজনা বাজাবো আর নাচবে, আপনার এখানে একটু ব্যবস্থা করবেন? একটু করবো। রাজা খুব কৃপণ। রাজা বলছেন না বাবু, ওখানে পয়সা করে দিতে পারবো না, তোমরা সব নাচ টাচ দেখাবে আর পয়সা লাগবে, সব পয়সা দিতে পারবো না। বলছে রাজামশাই আপনাকে পয়সা দিতে হবে না, এখানে যারা দেখতে আসবে ওরা যা পয়সা দেবে তাতেই আমার হবে, আপনাকে দিতে হবে, আমি খালি অনুমতিটা দেবো। ঠিক আছে, আমার কোনো অবস্থা দিয়ে তবু উনি বাজনা বাজাচ্ছেন আর মেয়েটা নাচছে, একজনও পয়সা দেয় না। এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। তখন মেয়েটা বলছে রাত দো ঘরে দাঁড়িয়ে থাক গিয়া পিঞ্জর আজ কহে নটি হে নট, শুধুই তাল বাজ। যে রাত্রি 2টো বেজে গেল, শরীর ক্লান্ত হয়ে পড়েছে নাচতে নাচতে, হে নট তুমি কিন্তু তাল বাজাতেই থাকবে। মেয়েটা পারছে না নাচতে, কতক্ষণ ধরে নাচছে। তখন যিনি বাজাচ্ছিলেন তিনি বলছেন বহুত গাই থোড়া রহি থোড়া বি অব যায়, কহে নট হে নটি তাল মে ভঙ্গ না পায়। অনেকটা সময় পেরিয়ে গেছে, আর একটুখানি মাত্র রাত্রি বাকি আছে, তাল ভঙ্গ করো না, চালিয়ে একটুখানি কাটিয়ে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজকুমার তার হীরের আংটিটা গিয়ে রাজকন্যা তার গলার হাতটা দিয়ে দিয়ে, একজন সাধু ছিল, সে তার একটা কম্বল ছিল, সেটা দিয়ে। রাজা বলে এটা কিরকম হলো, তুমি দিয়ে দিলে কেন সোনার তোমার হীরের আংটিটা অত দামি? বলে রাজামশাই
আমার বয়স হয়েছে, এখন আপনার যৌবরাজ্যে আমাকে অভিষিক্ত করা দরকার, কিন্তু আপনার এত লোভ যে আপনি রাজত্ব ছাড়তে চাইছেন না, সেই জন্য আমি মনে মনে ভেবেছিলাম যে আপনাকে খুন করে রাজত্ব দখল করবো। এনার এই ছোট্ট একটা কথা যে বহুত গেই থোড়া রহি থোড়া भी अब যায়, কহে নটে নটি তাল ভঙ্গ না পায়, অনেকটাই পেরিয়ে গেছে, তাল ভঙ্গ করো না। সেই জন্য আমি আমার জ্ঞান মেয়েটাকে বলে তুমি কেন সোনার হারটা দিয়ে দিলে, বলে আমি বিয়ের সময় হয়েছে, আমাকে বিয়ে দিচ্ছেন না, আমি মনে মনে ভেবেছিলাম যে মন্ত্রী পুত্রের সঙ্গে বেরিয়ে যাবো। তাই এর কথাটা শুনে আমার সচেতনতা এসে গেল যে না, একটা কলঙ্ক কেন, অনেকটাই তো সময় হয়ে গেছে, শুধু শুধু কলঙ্ক কেন করবো। ওই জ্ঞান উদয় হয়। সাধুকে বললে তুমি কেন আসলটা দিয়ে দিলে, কম্বলটা দিয়ে দিলে, অত কিছুই নেই। বলে আমি এখানে মজা দেখে আমার মনে হলো যে দুধ ছাই সারা জীবন খালি জব ধ্যান করে কাটালাম, এই তো এরা কত মজা করছে, আনন্দ করছে, আমি এবং সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন বিয়ে থা করে সংসার। কিন্তু এনার এই কথাটা শুনে আমার মনে হলো যে বহুত গেই থোড়া রহি থোড়া भी अब যায়, কহে নটে নটি তাল ভঙ্গ না পায়, তাল ভঙ্গ। সেই জন্য আমি আপনাদের কাছে আমি বলছি এইরকম ভাবে ক্লান্তি জীবনে আসবে, কিন্তু দয়া করে মৃত্যু শেষ দিন পর্যন্ত যে পথ ধরেছেন ছাড়বেন। বাহির যদি হইলি পথে ফিরিস না আর কোনো মতে। একবার যখন চলতে আরম্ভ করেছিস, সেই ভগবত সকাশে পৌঁছানো না পর্যন্ত দয়া করে ছেড়ে দিও। ওই ভ্রান্তি দর্শনের পাল্লায় পড়ে যেও না। যত কিছুই হবে বেরিয়ে যখন পড়েছো, শুধু যখন ফেলে দিয়েছো আর তুমি চেটো না কো, ওই সংসারের ভোগাসক্তি থেকে মনকে যখন সেটি চড়িয়ে নিয়েছো, আর তুমি শুভক্ষণ হলে তাই না বলিয়া চলে যায়। যাদের জীবনে শুভক্ষণ আছে তারা ওই রকম ভাবে ভোগাসক্তিকে জলাঞ্জলি দিয়ে ত্যাগের পথে চলতে আরম্ভ করে। তাই একবার যখন শুরু করেছো, আর তুমি কিন্তু এই পথ থেকে সরে যেও না। কিন্তু এটা তোমার হবে জীবনে, কারণ আমি থাকবো না, এরম কথা থাকবে না। তুমি আবার একা শুষ্কতায় পড়ে যাবে, আবার তোমার পাশে পাশে ওই রকম সমস্ত মানুষ যারা সংসার ভোগে আসক্ত তোমার কানে বারবার বিষ ঢালতে থাকবে। কিন্তু তোমার বন্ধু তুমি নিজেকে সাবধান করে রেখো, যে সাধু বাক্যকে মনে রেখো যে বহুত গেই থোড়া রহি থোড়া भी अब যায়, কহে নটে নটি তাল ভঙ্গ না পায়, তাল ভঙ্গ করো না যতক্ষণ না পর্যন্ত আমি সেই ভগবানের চরণে পৌঁছাতে পারছি। এটাকে বলছেন ভ্রান্তি দর্শন। তারপরে আসছে অবিরতি। এগুলো আমাদের খুব উপকার দেবে, ভগবানের পথে যাওয়ার পথে উপকার দেবে বলে আমি আপনাদের কাছে বলছি। অবিরতি মানে, মনে করুন আমি সিগারেট খাওয়া ছেড়ে দিলাম, আজকে আমার এই কথা শুনে যারা সিগারেটে অভ্যস্ত ছেড়ে দিলেন, বা যারা ওই মাথায় কলম লাগান, দুধ ছাই এসব, একটা বুড়ি দেখছি সেদিন এসে কান্নাকাটি করছে, মাথার মধ্যে রং লাগিয়েছে। আপনি ছাড়া আমার হ্যাঁ তুমি রংটা লাগিয়েছো কেন মাথা, বলে আপনি দেখে ফেলেছেন, আমার এই রং করছে কেন, এই দুটা না ভাব কেন? এক ভগবানের কথা প্রত্যেকেরই তো একটা সৌন্দর্য আছে, একটা ছোট বাচ্চা ছেলে সৌন্দর্য আছে, যুবকের সৌন্দর্য আছে, বৃদ্ধেরও সৌন্দর্য আছে। তো তুমি ওইগুলো কেন করছো? তা আপনি মনে করুন, মনে মনে ভাববেন যে এখানে যখন রয়েছি আজ থেকে আমি সিগারেটটা খাবো। তা এইটা অভ্যাস করতে করতে 10-12 বছর কেটে গেল আপনার, আবার একদিন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আপনার মনে হলো আজকে একবার খেয়ে নিই। একে বলছেন অবিরতি। আপনি প্রতিদিন নিয়ম করে জপ করেন, আবার একদিন এমন একটা হয়ে গেল যে হয়তো মনে করুন একটা কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে বা কিছু আছে, বা ক্রিকেট খেলা আছে, আজকে একটু করে নিন। পতঞ্জল পালন করছেন তোমার ছন্দ পতন যেন না হয়। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের উপদেশ দিতে আসছি, আমি ওই ঋষিদের কথাগুলো আপনাদের কাছে বলতে এসেছি যে এইরকম ভাবে যদি ভগবানের কথা তুমি যেতে চাও, মাঝে মাঝে এমন একটা সময় আসবে মনে হবে যে আজকে একটু বলে স্পিরিচুয়াল লাইফ নো হলিডে, অধ্যাত্ম জীবনে কোনো ছুটি নেই। আপনি যে একদিন ছুটি নেবেন, টিভিতে নোংরা ছবি দেখা আপনি বন্ধ করে দিয়েছেন, আবার সুযোগ পেলে একদিন দেখে নিলেন বলে ওটা হবে, ছুটি নিতে পারবেন না। স্পিরিচুয়াল লাইফ নো হলিডে। আমাকে একজন বলছে বিদেশেতে একজন সাহেব, সে বললে একটা লোককে, বলছে হ্যাঁ গো তুমি তো খুব দেখি দান ধ্যান করো, এই রবিবারেতে চার্চে গিয়ে দান ধ্যান করো, আবার দেখি অন্যদিন দেখি একটু 2 নম্বরই কারবারও করো, কালোবাজারিও করো। তো দান ধ্যানও করছো, আবার একটুখানি কালোবাজারিও করছো, এটা আবার কি ধরনের গো?
বলে তা করি বটে, কিন্তু আমার অ্যাভারেজ ধর্মটা ঠিক আছে। অ্যাভারেজ মানে হচ্ছে গড় ধর্ম, মানে মোটামুটি আমার কাটাকাটি হয়ে যায়। এদিকে আমি একটুখানি করি বটে, 2 নম্বরই কাজ করি বটে, কিন্তু ওই দিকে একটু দান ধানও করে দিই, সাধুর আশ্রমেতে গিয়ে বা মন্দির টন্দিরতে গিয়ে একটু পাথর টাথর লাগিয়ে টাঙিয়ে দিই, মোটামুটি আমার অ্যাভারেজ ধর্ম ঠিক আছে। এই আবার একটা চালাকি, বললে আমি একটা মাটি কিনেছি, একটু বেড়া দিয়ে ঘিরে দাও তো, ফেন্সিং করে দাও। তো বেড়া দিয়ে ঘিরলো, বলে ভালো করে বেড়াটা দিও বাবা। হ্যাঁ, বেড়াটা দিয়েছে, ওই মাঝে মাঝে 3-4 ফুট করে ফাঁকা রেখে অন্য জায়গাটায় ডবল করে দিয়েছে। বলছি কেমন হয়েছে দেখবেন, আসুন বাবু আপনার বেড়াটা দিলাম। বলে বেড়াটা তো খুব সুন্দর দিয়েছো, কিন্তু মাঝে ফাঁক রেখে দিয়েছো কেন? বলে ওখানে ফাঁক রেখেছি বটে, কিন্তু ওইখানে তো ডবল করে দিয়েছি। বলে দুধ ছাই ওখানে ডবল করলে গরু কি আর আটকাবে? বলে তোমার অ্যাভারেজ রিলিজিয়ান তো ওইরকম। আমরা মাঝে মাঝে ভগবানকেও ঠকাতে চাই না, সেজন্য বলছি ভগবানকে কেউ ঠকাতে পারে না গো, কেউ ঠকাতে পারে না। সেই জন্য অন্তরটাকে সরল ভাবে থেকে আপনাদের মায়েদেরকে বলছি, যারা বড়রা রয়েছেন তাদেরকে বলছি যে ভগবানকে রিসিভ করা। ও নিজে আমার সব শেষকালে লক্ষ্য করে দেখি সব গন্ডগোল হয়ে গেছে। বলছেন এইরকম ভাবে তারা ধর্মাচরণ করে লোক দেখানোর জন্য মৃত্যুর সময়তে ভোরবেলা যেমন পাখি উড়ে পালায়, ধর্ম তাকে ত্যাগ করে পালিয়ে যায়। বলে হ্যাঁ আমি এত ধর্ম করলাম, মরার সময় বলে তোমার সব ধর্ম ছিল ওই রকম। আমরা বলছিলাম অবিরতি। অবিরতি মানে হলো কোন জিনিস খারাপ অভ্যাস ত্যাগ করে দিয়ে আবার সুযোগ মতন তাকে একটু একটু ভোগ করে দেওয়া। এটা সাধনার একটা প্রতিবন্ধক। আমরা 7টা বললাম, এরপরে আসছে কঠিনতম জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে উঠছি। আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা একটু এগিয়ে গেছেন ভগবানের পথে তাদের জন্য এবার বলছেন অলব্ধ ভূমিকত্ব। কেউ কেউ দীক্ষা নেন, কেউ কেউ একটু পাঠ পাঠাদি করেন, এখানে বসে গীতা পাঠ করছেন, কেউ কেউ আবার একটু সুযোগ পেলে প্রবচনও করেন। তাই দেখে এবার সমাজের লোক বললে খুব ভালো হয়েছে, আপনাকে ফুলের মালা দিয়ে পুজো করতে আরম্ভ করুন। ভূমি লাভ না করেই পূজা নেওয়া শুরু করে দেওয়া এক ভয়ঙ্কর সর্বনাশা। কারণ আপনাকে সংসারতে মাই বানিয়ে নেবে, ফুলের মালা পরিয়ে দেবে, কিন্তু মনে রাখবেন ভগবানের রাস্তা থেকে আপনি সরে যাবেন। লোকমান্য পেয়ে বসবে আপনাকে। তাই খুব গোপনে গোপনে হৃদয়ে রাখো, আদরে নিশান আমাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই। আমাকে কেউ ফুলের মালা পরাক। বিদ্যাপতি বলছেন তোমরা সবাই আমাকে প্রণাম করে উদ্ধার হয়ে গেলে, আর আমি নরকে চলে গেলাম। ঘোর নরকে তোমাকে যেতে হবে, কারণ তোমাকে তো উদ্ধার করার, লোকেরকে উদ্ধার করার ক্ষমতা তোমার নেই। তুমি তাদের কাছ থেকে মালা নেওয়ার যোগ্যতা তুমি রাখো না, পুজো নেওয়ার যোগ্যতা রাখো না, কিন্তু তুমি পূজা নিতে শুরু করেছিলে, তাই তোমাকে নরকে যেতে হবে। খুব সাবধান সাবধান সাবধান। অলব্ধ ভূমিকত্ব। ভূমি লাভ না করেও মনে করা যায় আমি ভূমি লাভ করে ফেলেছি। এই সময়টা যদি এরকম পূজা দিতে কেউ অস্বীকার করে, আপনার ভেতরেতে দম্ভ দেখা দেবে। কেন করবে না? ওই জন্য এখানে বলেন অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্চ নিরম শান্ত ব্রহ্ম। আর যখনই আপনার ভেতরে যখন এরকম ভাব আসবে, আমি এত বড় সাধু, আমার 6 হাত লম্বা জটা, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমাকে কেন প্রণামটা করলো না, পুজোটা দিল না কেন, অমুক জায়গায় কেন যায় সে, তখন আমার ইচ্ছা আসবে যে বল, মানে আমাকে শিষ্য বানাতে বেশি করে। মানে উদ্দেশ্যটা কোথায় যাচ্ছে দেখুন। নিজের পূজা পাওয়ার জন্য আমাকে তখন শিষ্য করতে হতো। আগেকার দিনে কেমন হয়েছে যে কোনো একজন ব্যক্তি, কোনো মন্ত্রী বলতেন আমার গুরুদেব অমুক, এখন গুরুদেব বলেন আমার শিষ্য হচ্ছে শিষ্য মন্ত্রী। মানে মন্ত্রী বা কোনো বড় লোকের পরিচয় গুরুদেবের সম্মান বাড়ছে। ওই সব জায়গাতে ওই অলব্ধ ভূমিকত্ব। ভূমি লাভ না করেই ভূমি পেয়ে গেছি মনে করা। চতুর শিকারী ने है रखा है जाल बिछा कर पट पट पर, फांस बात जाना भूल से पागले पछताएगा जीवन भर।
ভগবান ওই এমন ফেঁক পেতে রেখে দিয়েছেন, কিছুতেই তুমি বেরোতে পারবে না ওখান থেকে। কোন ফাঁকে যে তুমি পড়ে গেছো তুমি নিজে জানতেও পারবে না। সেই জন্য খুব গোপনে, আমরা চোখের জল যেন কেউ দেখতে না পায়, ওই গোপনে হৃদয় রাখো, আদরের নিশানাকে সবসময় যেন তোমার কি হয়েছে, তা কি তুমি পেয়েছো তাকে, যতক্ষণ না পাচ্ছ সবাইকার চরণে মাথা নিচু করে থাকো, সবাইকে প্রণাম করো, কিন্তু তুমি নিজে পূজা পেতে যেও না। দয়া করে আমার কথাটা একটু শুনুন। যদি ভগবানের পথে আপনি যেতে চান তাহলে আপনাকে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। আপনার চোখের জল যেন কেউ দেখতে না পায়। এখন তো অনেক রকম হয়ে গেছে নোংরামি। আমি ইয়েতে ছিলাম, নবদ্বীপে ছিলাম, তো ওখানে আবার দেখছি সংকীর্তনের কম্পিটিশন। তার মানে হ্যাঁ গো, এই কম্পিটিশন হবে কেন? আমার মহাপ্রভু বলে গেছেন না, যশ প্রতিষ্ঠা সুকরি কৃষ্টা, তো সংকীর্তনে তো আবার কম্পিটিশন হবে কেন? দুর্গা পুজোয় আবার কম্পিটিশন হবে কেন? আসলে এগুলো হচ্ছে কি, যে ধর্ম তো নয়, এগুলো দিয়ে একটা নিজেকে জাহির করা। দাম করলে যে অমুক জায়গায় আজকে নবদ্বীপেতে সংকীর্তনের প্রতিযোগিতা ছিল, আমাদের দলটা সেকেন্ড হয়ে গেল। আমরা সংকীর্তনের কম্পিটিশন আবার হবে কেন? বলে সেকেন্ড হয়ে গেল কেন? বললো আমাদের একটা লোককে নিয়ে গেছিলাম যে মূল গায়েন, তাকে আমরা কন্ট্যাক্ট করে নিয়ে গেছিলাম যে তোকে অন্তত পক্ষে 1 ঘন্টা ভাবে থাকতে হবে। তা সে বেটা 25 মিনিট পর উঠে পড়েছে। আর যে ফার্স্ট হলো তাদেরটা 45 মিনিট ছিল। তখন ওকে আমি বললাম, হ্যাঁ তোকে যে কন্ট্যাক্ট করে নিয়ে এলাম যে 1 ঘন্টা তোকে ভাবে থাকতে হবে, তো তুই 25 মিনিটে উঠে পড়লি কেন? বললে তোর ওই 25 টাকার গাঁজায় এর বেশি থাকা যাবে না। সংকীর্তন অসাধু সঙ্গ প্রভুর নাম নাহি হয়, নামাক্ষর বাহি হয়, নাম সে তো নয়। বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর জীবনী পড়ে দেখুন, নাম করতে করতে প্রেতজনি পেয়েছে। উনি পরিক্রমা করছেন, তা দেখছেন কয়েকজন প্রেত বসে বসে বিষ্ঠা ভোজন করছে। তো উনি বলছেন যে আপনারা বৈষ্ণব বেশি, হাতে জপের মালা রয়েছে, আপনারা প্রেত হয়ে গেছেন কেন? বলে আমরা গোবিন্দজির মন্দিরে পূজারী ছিলাম, ভক্তরা এসে টাকা পয়সা দিত, আমরা সেইগুলো আত্মসাৎ করেছি, খারাপ কাজে লাগিয়েছি। বলে আমরা সেখানে প্রেত হয়ে গেছি। বলে আপনার প্রেত হয়ে কি কষ্ট আছে? বলে কষ্টের কথা কি বলবো, প্রত্যেকটা মুহূর্তে সহস্র বৃশ্চিক দংশন মুভ করছি, ছটফট করছি। বলে আপনাদের হাতে যে জপের মালা, বলছে এটা আমাদের মনেই এটা অভ্যাসগত হয়ে চলেছে, এটা আমাদের কোনো শান্তি হচ্ছে না। অবাক লাগবে আপনাদের কাছে কথাগুলো শুনলে। নামাক্ষর বাহির হয়, নাম সে তো নয়। চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের কথা, যে অসাধুর সঙ্গে কবু নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয়, নাম সে তো নয়। বলে তাহলে তোমার উদ্ধার কি করে হবে? বলে আমরা যত টাকা পয়সা মেরেছি, অপচয় করেছি, অপব্যয় করেছি, আমার বাড়িতে সম্পত্তি আছে, আমাদের উত্তরাধিকারীরা সেটা যদি দান করে দেয় মন্দিরে, তবে আমরা নিষ্কৃতি পাবো। উনি নাম ঠিকানাগুলো নিয়েছিলেন, নিয়ে জানিয়েছিলেন তাদেরকে, তারপরে উনি চলে এসেছিলেন। কি হয়েছিল আমরা আর জানি না। তার মানে দেখুন যে আপনি